মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল এমস্কাৰ চেনেললৈ তোমালোকক স্বাগতম জনাইছোঁ। আজি আমি ক্লাছ 9 অনুশীলনী 2.3 কোৱেশ্চন নম্বৰ 5 ৰ পৰা অংক এটা সমাধান কৰিম। ভিডিঅটো ভাল লাগিলে চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি দিবা আৰু নিজৰ সহপাঠীৰ লগতো শেয়াৰ কৰিবা। ইয়াৰ আগৰ ভিডিঅ কেইটা লিংক আই বাটন আৰু এণ্ড স্ক্ৰীনত দিয়া থাকিব আৰু তোমালোকৰ সুবিধাৰ্থে মোৰ চেনেলটোত প্লেলিষ্ট ক্ৰিয়েট কৰা আছে। তোমালোকে চেপ্টাৰ ৱাইজ যাই তাতে ধুনীয়াকৈ কোৱেশ্চনবোৰ চাব পাৰিবা। ইয়াতে 5 নম্বৰ কোৱেশ্চনত কৈছে 5 ৰ 1 এতে দুটা অংক আছে। সো 1 নম্বৰ 5 ৰ 1 টো কৈছে কি 3x square minus 2x plus 4x 3x plus 10 ৰে হৰণ কৰা। একে আমি কোৱেশ্চন নম্বৰ 4 ত কৰিলো যে আৰু এটো একে সেম প্ৰসেসতে আমি কৰিম। সো আমি কি কৰিলাম এতে এনেকি লিখি লও 3x plus 10। সো এটুক আমি এটো 3x square minus 2x plus 40 এতে কি আছে এতে 3x square এতে কি আছে 3x। সো 3x square আছে এতে 3x ক কি দি পূৰণ কৰিলে 3x square হ'ব 3x square plus 10 into x মানে plus 10x চিন কেটা ৰিভার্স কৰা প্লাস আছে এটো হ'ব মাইনাস প্লাস আছে এটো হ'ব মাইনাস। সো এটো কি হ'ব ক্যান্সেল হ'ব কাৰণ এটা প্লাস এটা মাইনাস। সো এতে সোয়া minus 2x minus 10x তেনেহলে কি হ'ব minus 12x plus কি হ'ব 40 এটা 3x আছে 3x ৰ লগত কি পূৰণ কৰিলে minus 12x হ'ব কি হ'ব minus 4 পূৰণ কৰিব লাগিব। সো 3x into minus 4 মানে 3 4 গুণ 12 12x প্লাস এ মাইনাসে minus 40। সো এটো কি হ'ব প্লাস এই মাইনাস টু কি হৈ যাব প্লাস হ'ব। মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰী সকল কোৱেশ্চনটো লিখাত মোৰ অলপ ভুল হৈছিল। এতে প্লাস লিখি পেলাইছিল মই আসলতে কোৱেশ্চনত কি আছে মাইনাস আছে। সো দিস ইজ মাইনাস। সো এটো হ'ব মাইনাস এটো হ'ব মাইনাস। সো এতে সোয়া চিন কেটা ৰিভার্স কৰিলে কি হয় এটা মাইনাস এটা প্লাস কাটা যাব। সো এটা মাইনাস আৰু এটা প্লাস। সো এটো কি হ'ব কাটা যাব দুটা কাটা যায় কি থাকিব ইয়াতে আমাৰ 0 থাকিব। সো আমাৰ ভাগফল কি ভাগফল x - 4 আৰু ভাগশেষ কি 0। সো এটা আমি লিখি দিম। সো therefore ভাগফল is equal to x - 4 and ভাগে সমান সমান 0। So this is our answer. So question number 2 কি কৈছে 4 plus 7x plus 7x square plus 2x cube ক 2x plus 1 ৰে হৰণ কৰিব লাগে। সো আগৰ নিচিনা আমি লিখিম এনেকে। সো 2x plus 1। সো এতে এটুত কি আছে সোয়া এনেকে আছে ন 4 7x উল্টা পাল্টা লিখা আছে। আমি কি কৰিম সজাই লিখিম কেনেকৈ লিখিব লাগে x ৰ পাৱাৰ আটাইতকৈ বেছিৰ পৰা তলৰ পিনে যাব লাগে দ্যাট ইজ অৰ্ধক্ৰমত যাব লাগে। সো এতে আটাইতকৈ বেছি আছে 3 তাৰ পিছত 2 এনেকৈ সজাই লিখিম। সো 2x cube plus 7x square plus 7x plus 4 এতে সোয়া এতে 2x আছে এতে 2x cube আছে। সো ইয়াক কি দি পূৰণ কৰিলে 2x cube হ'ব এটা x square দি পূৰণ কৰিলে x square into 2x মানে 2x cube plus x square। সো এটো প্লাস আছে ৰিভার্স কৰি দিয়া মাইনাস এটা প্লাস এটা মাইনাস কাটা যাব 7x square minus x square তেনেহলে কি হ'ব 6x square plus 7x plus 4। সো 2x আছে এতে 6x square আছে। সো এটো কি দিব লাগিব 3x দি পূৰণ কৰিব লাগিব 3 2 গুণ 6 6x square। সো plus 3x। সো this is minus this is minus। সো কি হ'ব এটো কাটা যাব। সো 7x minus 3x সো কি হ'ব 4x plus 4 এতে সোয়া এতে 2x আছে এতে 4x আছে। সো কি কৰিব লাগিব এটা 2 দি পূৰণ কৰা 2 2 গুণ 4 this is 4x 2 1 গুণ 2। সো এটো প্লাস আছে এটো মাইনাস হৈ যাব এটো মাইনাস হৈ যাব। সো এটো কাটা যাব 4 পৰা 2 বাদ দিয়া থাকিব কিমান 2। সো therefore আমাৰ কি হ'ব ভাগফল হ'ব এটো আৰু ভাগে হ'ব 2। সো আমি লিখি দিম আমি। So therefore ভাগফল is equal to x square plus 3x plus 2 আৰু ভাগে হ'ব 2। So this is our answer. So question number 6 ত কি দিছে 6 ৰ দুটা আছে। So 1 কি দিছে minus 14x square minus 13x plus 12 বহুপদটো 2x plus 3 ৰে সম্পূৰ্ণ বিভাজ্য হয়নে এটো আমি কি উৎপাদক উপপাদ্য ব্যৱহাৰ কৰিম। সো আমি কি কৰিম ফার্স্ট এটো let
px equal to ধৰি লম ইয়াৰ শূন্য উলিয়াম যেটো ওলাব x ৰ মান সেই x ৰ মানটো ইয়াত বহাই দিম বহাই দি যদি আমি 0 পাও তেনহলে কি কম যে এইটোৰ সম্পূৰ্ণৰূপে বিভাজ্য আৰু যদি 0 না পাও তেনহলে কম বিভাজ্য নহয় সো আমি লিখিলাম এনেকে let px is equal to minus 14x square minus 13x plus 12 এতিয়া a2 twice x plus 3 এর শূন্য হ'ব কি লিখবা লাগব 2x plus 3 is equal to 0 সো এটো সমাধান কৰিম 2x 3 to হেফালে লোৱা প্লাস to হেফালে গলে কি হ'ব মাইনাস বা x is equal to কি হ'ব মাইনাস এটো পূৰণ হৈ আছে সো minus 3/2 এতিয়া আমি কি কৰিম ইয়াতে বহাই দিব লাগিব সো therefore p minus 3/2 so যত x আছে তাত minus 3/2 বহাব লাগিব so minus 14 x square that is minus 3/2 whole square minus 13x so minus 13 into x মানে minus 3/2 plus কি 12 আছে so এটো আমি সলভ কৰিম এতিয়া so this is minus 14 into minus 3 square মানে 9 minus আছে square করলে plus হৈ যাব 3 square মানে 9 2 square মানে 4 তাৰ পিছত এটো minus minus plus 3 13 গুণ কিমান 39 39/2 plus এটো হল 12 এতিয়া আমি এটো 2 দি কাটিব পাৰো 2 2 গুণ 4 7 2 গুণ 14 সো এটো পূৰণ কৰিলে কিমান হ'ব এতে আছে minus 7 9 গুণ 63 63/2 minus 63/2 plus এটো 39/2 আছে plus 12 এতিয়া 2 আৰু 2 লখাও কিমান হ'ব 2 হ'ব সো এতিয়া আমি কি লখাগু লম সো 2 আৰু 2 লখাও কিমান হ'ব 2 হ'ব সো এটো কিমান হ'ব minus 63 হ'ব এটো 2 আছে একবাৰ যাব সো এটো 39 হ'ব এতিয়া সোয়া 12 তলা এটা মনে মনে 1 আছে সো না 2 এর মাজত কি 2 বারে যাব সো 12 দুগুণ 2 দি পূরণ করা 12 দুগুণ কি হ'ব 24 হৈ যাব সো আমার এটো minus 63 এই দুটো যোগ করা 9 যোগ 4 13 3 থাকিল 1 3 দুগুণ 5 আর 1 কিমান 6 সো minus 63 plus 63 কি হ'ব কাটা যায় কি থাকিব শূন্য থাকিব 0/2 সো ইজ ইকুয়াল টু কি হ'ব 0 যেহেতু আমি কি পালো 0 পালো আমি আগতে কৈছিলো যদি 0 পাও তেনে হলে আমি কি কম যে সম্পূর্ণরূপে বিভাজ্য সো লাইনটো আমি লিখি দম সো therefore প্রদত্ত বহুপদটো twice x plus 3 রে সম্পূর্ণ বিভাজ্য সো দিস ইজ আওয়ার आंसर সো কোয়েশ্চন নম্বর 2 আছে 6 2 নম্বরত কি আছে x - 7 রাখি 2 x³ plus 2x square minus 3x plus 4 বহুপদৰ এটা উৎপাদক হয় নহয় পৰীক্ষা কৰা আমি উৎপাদক উপপাদ্য ব্যৱহাৰ কৰিম এনেকা অংক আমি আগত কৰিছো সো আমি এনেকে লিখিম সো ফার্স্ট কি লিখিলাম let px equal to a2 so x³ plus 2x square minus 3x plus কি হ'ব 4 হ'ব সো ইয়াৰ আমি প্ৰথমত কি শূন্য উলিয়াই ল'ব লাগিব সো এতিয়া x minus 7 or শূন্য হ'ব x minus 7 is equal to 0 বা x equal to 7 to লয় plus 7 এতিয়া সোয়া এই x equal to 7 পালো এই 7 ইয়াত বহাই দিলে কি হ'ব লাগিব ইয়াৰ মানটো শূন্য হ'ব লাগিব যদি শূন্য হয় তেনে হলে x minus 7 ইয়াৰ এটা উৎপাদক হ'ব আৰু যদি শূন্য নহয় তেনে হলে উৎপাদক নহব সো হেনেকে আমি লাইনটো লিখি ৰব লাগিব therefore x minus 7 px or উৎপাদক হলে p7 is equal to p7 that is 7 বহাই দিলে 7 টো বহাই দিলে 0 হ'ব
লাগিব আৰু যদি আমি 0 নাপাও তেনেহলে কমজোৰ উৎপাদক নহয় সো আমি ইয়াতে এবাৰ কি কৰো therefore p7 আমি কি কৰিম এতে p7 বহাই দিম p7 বহাই দিলে কি হ'ব x cube that is 7 cube plus 2 into x square that is 7 square minus 3x that is 3 into 7 plus কি হ'ব 4 সো এটো কি হ'ব 7 3 বার পূরণ করলে কি হবে 7 7 গুণ 49 49 হাতে দিয়ে পূরণ করলে 7 9 গুণ 63 3 হাতে থাকিল 6 4 7 গুণ 28 আর 6 34 that is 343 minus এটো কি হ'ব 7 7 গুণ 49 আর 2 49 দুগুণ কিমান 98 98 3 7 গুণ কিমান হ'ব 21 প্লাস 4 এতে গোটেকেটা যোগ কৰি দিয়া 343 98 আৰু 4 যোগ কৰিলে কিমান হ'ব সোৱা 8 4 12 3 15 5 হাত থাকিল 1 9 1 10 আৰু 4 14 4 হাতত থাকিল 1 3 আর 1 4 445 minus 21 এতে 445 পৰা যদি 21 বাদ দিয়া কিমান থাকিব এটো হ'ব 4 এটো হ'ব 2 424 সো p7 বহাৰ পিছত আমি কি পালো আমি 424 পালো আসলতে যদি উৎপাদক হয় তেনেহলে কি হ'ব লাগিছিল 0 হ'ব লাগিছিল যেহেতু 0 নহয় সো এটো উৎপাদক নহয় সো ইজ নট ইকুয়াল টু কি 0 so therefore আমি লাইনটো লিখি লম so therefore x minus 7 therefore x minus 7 প্রদত্ত বহুপদটোৰ এটা উৎপাদক নহয় বাস এটো আমাৰ आंसर সো কোশ্চেন নম্বৰ 7 ত কি কৈছে চাও আহা ax cube plus 3x square 5x minus 4 আৰু x cube minus 4x minus a বহুপদ দুটাক x minus 2 ৰে ভাগ কৰিলে সমান ভাগশেষ পোৱা যায় এর মান উলিওয়া একেবারে সহজ আমাক কি কৈছে এইটো আৰু এই বহুপদ এই দুটা বহুপদক যদি আমি x - 2 ৰে হৰণ কৰো যেটো ভাগশেষ ওলায় দুটা ক্ষেত্ৰত ভাগশেষ কি হ'ব সমান বুলি কৈছে সো এর মান উলিওয়া সো আমি একেবারে সহজ এইটো আমি কি কৰিম ভাগশেষ উপপাদ্য ব্যৱহাৰ কৰিম সো তাৰ কাৰণে আমি কি এটা থাকিলে আমি px ধৰো হয়না দুটা আছে সো এটা px আৰু এটা gx বুলি ধৰিলম সো এনেকে লিখিম আমি let px = ax cube plus 3x square plus 5x minus 4 আৰু gx = a2 that is x cube minus 4x minus a so ভাগে উপপাদ্য মধ্যে তোমালোকে জানাই ইতিমধ্যে বহুত কেটা কৰিলো আমি x - 2 কি কৰিব লাগিব এবাৰ শূন্য নিৰ্ণয় কৰিব লাগিব সো এনেকে লিখিম এতিয়া x - 2 শূন্য আমি কি জানো x - 2 শূন্য কিমান হ'ব আমি যদি ডাইৰেক্ট কৰো x - 2 = 0 x = 2 হ'ব সো ইমানৰ শূন্য হ'ব ডাইৰেক্ট লিখি দিও আমি 2 এটা কি কৰিব লাগিব p2 আৰু g2 লেভেল হ'ব p2 ওলালে মানে কি p2 ওলাল মানে ইয়াৰ ভাগশেষ আৰু g2 ওলাল মানে কি এটোৰ ভাগশেষ সো হে দুটা কি হ'ব সমান হ'ব সো আমি এটা এটাকে কৰিম সো therefore p2 যত x আছে তুমি 2 বহাই দিয়া ax cube that is a into 2 cube plus 3x square that is 3 into 2 square plus 5x that is 5 into 2 minus 4 so eto suwa kiman hobo 2 cube mane 8 into a mane 8a plus 2 square mane 4 into 3 mane 12 plus 5 into 2 mane 10 minus 4 so eto kiman hobo 8a 12 যোগ 10 কিমান হ'ব 22 22 এর পৰা 4 বাদ দিয়া কিমান থাকিব আমাৰ 18 সো 8a plus 18 সো এটা ভাগশেষ আমি কি পালো 8a plus 18 এতিয়া আৰু এটা ভাগশেষ এটোৰ ভাগশেষ উলিয়াব লাগিব সো ইয়াতে আমি বহাম সো এতিয়া g2 কিমান হ'ব x cube that is 2 cube minus 4x that is 4 into 2 minus a আছে সো 2 cube মানে 8 4 2 গুণ কিমান 8 মাইনাস কি আছে a আছে সো a 8 আৰু a 8 কাটা গেল থাকিল কিমান মাইনাস a সো
আমি দুটা ভাগিক পালো এটা হল 8a + 18 আৰু এটা হল -a আমাক প্ৰশ্নমতে কি কৈ দিছিল আমাক কৈ দিছিল যে দুটা ক্ষেত্ৰত কি হ'ব ভাগে সমান হ'ব সো অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চন কি হ'ব 8a + 18 = -a সো এনেকে লিখিম আমি aq that is according to question বা প্ৰশ্নমতে আমি কি লিখব পাৰো 8a + 18 = a2 -a সো আমাৰ এর মান হে লাগে সো a2 বাওফালে রাখা বাকি গটেখিনি ইফাল লৈ যোৱা সো 8a -2 ইফাল ললে কি হ'ব প্লাস +18 ইফাল ললে কি হ'ব -18 সো এতে কি হ'ব 8a + a that is 9a = -18 সো বা a = এটো পুরন আছে ইফালে গলে হরণ হ'ব 9 this is -18 কাটি দিলে কি মান হ'ব 2 this is -2 মোৰ ছাত্ৰ ছাত্ৰীসকল ভিডিওটো ভাল লাগিলে চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি দিবা আৰু নিজৰ সহপাঠীৰ লগতো শেয়াৰ কৰিবা লাইক কমেন্ট কৰিবা তোমালোকৰ এক একটা লাইক কমেন্ট মই কেনেকৈ আৰু ভিডিও বনাবলৈ অনুপ্ৰাণিত কৰে থ্যাংক ইউ ফৰ ওয়াচিং দিস ভিডিও